এইচএসসি পরীক্ষায় নকলের সুযোগ না পেয়ে পরীক্ষা কেন্দ্রে ব্যাপক হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ভোলার চরফ্যাশন উপজেলার ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ে 11 জুলাই শনিবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে। দাবি একটাই ছিল তাদেরকে নকল করতে দিতে হবে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর 1টায় পরীক্ষা শেষ হওয়ার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে কলেজের মূল ফটকে অবস্থান নেয় এবং এক পর্যায়ে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে অধ্যক্ষের কক্ষসহ বিভিন্ন কক্ষে ব্যাপক ভাঙচুর চালায়। তাদের এই আকস্মিক হামলায় কলেজের শিক্ষক, গভর্নিং বডির সভাপতি ও পথচারী সহ অন্তত 10 জন আহত হয়েছেন। বাবাদের ঋণ কোনোদিন শোধ করা যায় না। পৃথিবীর সকল বাবার প্রতি RRM স্টিলের শ্রদ্ধা। পরীক্ষা শেষ হওয়ার পর সব ছাত্রছাত্রীরা যখন চলে বাহিরে গিয়েই তারা ওখানে নকল করতে দেয় না, এই কারণে তারা মিছিল করে এবং আমার গেট বা মেইন গেট লাথি মেরে ভাঙচুর করার চেষ্টা করে। সেটা দিয়ে না পেরে পশ্চিম পাশে এসে আমার গেটটা ভাঙচুর করে। এখানেও প্রচুর ইট পাটকেল ছুঁড়ে এবং অনেক পথচারী আহত হয় যারা হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এমনকি আমাদের কলেজের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি শিকদার হুমায়ুন কবির সহ তাদের ইটের আঘাতে পায়ে আহত হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। তো পরীক্ষা প্রশ্ন কঠিন হয়েছে, প্লাস হচ্ছে আপনার টিচাররা তাদেরকে সুযোগ দিচ্ছে না, এই মর্মে তাদের মধ্যে শুনলাম। এরপরে শুনলাম যে বিভিন্ন রকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। তো পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এইচএসসি পরীক্ষায় নকলের সুযোগ না